অহং শব্দের অর্থ হল আমি। কিন্তু এই আমি কে? আমাদের এই হাত, পা, চোখ, মুখ, দেহ, মন এসবের কোনটা আমি? আমরা বলি আমার হাত, আমার পা, আমার দেহ, আমার মন। আমরা তো কখনো বলি না আমি হাত, আমি পা, আমি দেহ, আমি মন। তাহলে এগুলো আমি নই। তাহলে আমিটি কে? এর উত্তর হলো যা আছে বলে। আমাদের চেতনা রয়েছে, দেহ মন নানান কর্ম করছে, বিশেষ করে আমার অস্তিত্বের বোধটা জাগ্রত করে রেখেছে। সেই অপ্রত্যক্ষ, অব্যক্ত, ইন্দ্রিয়াতীত, অদৃষ্ট বস্তুটি হলো আমার আমি। শাস্ত্র যাকে আত্মা, চৈতন্য ইত্যাদি নামে অভিহিত করেছেন। ইনি ব্রহ্ম বা ইনি জগন্মাতা। প্রতিটি জীবের মধ্যে তিনি সত্তারূপে বা আত্মারূপে বিরাজ করছেন। এই সত্তা বা আত্মাই হলো আমার প্রকৃত আমি। শ্রী শ্রী বামাখ্যাপার কৃপায় নলিনীকান্ত অর্থাৎ পরবর্তীকালের স্বামী নিগমানন্দ পরমহংস যখন তারামায়ের দর্শন পেয়েছিলেন, তখন তাকে মা নিজ মুখে বলেছিলেন, আমার সত্তা দ্বারাই তুমি সত্তাবান হয়ে থাকো, এছাড়া তোমার স্বতন্ত্র কোনো সত্তা নেই। মা প্রতিটি জীবের মধ্যে চৈতন্য সত্তা বা আত্মারূপে রয়েছেন, আবার জড়রূপে জগদাকারেও প্রতিভাত হচ্ছেন।